This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ, মজুরি বৃদ্ধি ও ভুতুড়ে কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি। অস্থায়ী পৌর কর্মচারীদের অসন্তোষ ফের মাথাচাড়া দিয়ে উঠল হুগলি চুঁচুড়া পৌরসভায়। সোমবার পৌরসভা প্রাঙ্গণে অবস্থান বিক্ষোভে সামিল হলেন অস্থায়ী শ্রমিক সংগঠনের সদস্যরা। তাদের প্রধান দাবি দৈনিক 100 টাকা মজুরি বৃদ্ধি ও ভুতুড়ে তথা অনুপস্থিত কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা। পৌরসভার অমিত রায় দপ্তরের সামনে এদিন সকাল থেকে জমায়েত করেন বিক্ষোভকারীরা। এর আগেও বেতন দেরিতে পাওয়া অস্থায়ী কর্মীদের অধিকারের দাবিতে আন্দোলনে নেমেছিলেন তারা। সেই সময় কিছু প্রশাসনিক সমস্যার সমাধান হলেও বর্তমান পরিস্থিতিতে তাদের দাবি পূরণ না হওয়ায় ফের ক্ষোভে ফেটে পড়েন তারা। এদিনের ঘটনা প্রবাহ প্রসঙ্গে পৌরসভা স্বাস্থ্য বিভাগের সিআইসি জয়দেব অধিকারী জানান, পৌরপ্রধান আজ আমাকে ডেকে বিষয়টি বিস্তারিতভাবে জানিয়েছেন। আমি অস্থায়ী কর্মচারীদের আশ্বস্ত করেছি চলতি মাসের মধ্যেই অনুপস্থিত কর্মচারীদের একটি তালিকা প্রকাশ করা হবে এবং আগামী মাস থেকে তাদের বেতন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মজুরি বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, আগামী মাস বোর্ড মিটিং এর মাধ্যমে অস্থায়ী কর্মচারীদের দাবি নিয়ে আলোচনা করা হবে এবং সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে তা যথাযথ জানিয়ে দেওয়া হবে। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আপনাদের ইয়েটাই বলেছে একটা সুযোগ দেওয়ার জন্য, তার ভেতরে কর্মচারীরাই বলেছে এবং তার ভেতরে আবার 4-5 জন এসে আবার তারা অ্যাটেন্ডেন্স দিয়েছে। দেবার পর ফাইনাল লিস্ট যখন হবে তাদের সেটা সিদ্ধান্ত হয়ে গেছে যে তাদের মাইনা বন্ধ হয়ে যাবে। এমনি কথা বলবে, জোর চুরি করবে তাকে আবার না না, সেটা তারাই এসে কাউন্সিলররা বলছে 2-3 করে নিয়ে আসছে যে এরা এসছে এতদিন কেন কাজ করে আসেনি, তারা অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্সই দেয়নি, আবার অ্যাটেন্ডেন্স দিয়েছে। বলছি সেই লাস্ট ডেটটা স্যার কত? লাস্ট ডেটটাই আমাদের তো বলা ছিল 2 তারিখ, তাহলে কি যতক্ষণ না হবে মানে না আসলে কি প্রশাসন মনে করছে এটা যতদিন না কমপ্লিট হবে একটা করে বন্ধ হবে? ঠিক আছে, ওটা গেল। তারপরে আমাদের মাইনে বাড়াবার জন্য মাইনে বাড়ানোর অর্থনৈতিক অবস্থা যেখানে আছে মাইনে বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া যায়। আপনি বলেছিলেন কোনো সারা রাজ্যের কোথাও মাইনা বাড়ি আমি বলিনি, সম্ভব হলে আপনি মিডিয়ার সঙ্গে বলে দেন কোনো কথা নেই। ওদের বলছে আমরা আমাদের পৌরসভা শ্রীরামপুর উত্তরপাড়া বলে তো লাভ নেই।
আজকেও পৌর প্রধান কক্ষের সামনে আপনারা বসে আছেন, কি দাবি নিয়ে? আমরা বিগত ফেব্রুয়ারি মাসে মজুরি বৃদ্ধির জন্য আবেদন করেছিলাম। সেই সময় আমাদেরকে বলা হয়েছে এই সময় অস্থায়ী কর্মচারীদের প্রশাসনের নির্দেশে ফিজিক্যাল ভেরিফিকেশন হচ্ছে। সেই ফিজিক্যাল ভেরিফিকেশনের নির্দিষ্ট টাইম পেরিয়ে গেছে, তারপর আবার তাদের টাইম বৃদ্ধি করা হয়েছে। তারপরেও আমরা জানতে পারছি প্রায় 80 থেকে 100 জন শ্রমিক যারা ফিজিক্যাল ভেরিফিকেশনে আসেনি। অর্থাৎ এটা ধরে নিতে হবে যারা আসেনি তার মানে তারা ভুতুরে কর্মচারী। তাহলে 2 মাস ধরে সেই সমস্ত অস্থায়ী কর্মচারীদের বেতন দিতে পৌরসভার প্রতি মাসে 7.5 লক্ষ টাকা ব্যয় হচ্ছে। তাহলে এই 7.5 লক্ষ টাকা ব্যয় করে কেন ভুতুরে কর্মচারী পোষা হচ্ছে, এর জবাব আমরা চাইছি। এবং এই পৌর বোর্ড গঠন হওয়ার পর কোনো অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়নি। অবিলম্বে 100 টাকা দৈনিক মজুরি সমস্ত অস্থায়ী পৌর মজদুর কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে হবে। এই দাবিতে আমরা আজকে চেয়ারম্যানের ঘরের সামনে বসে আছি। বিগত দিনে পৌর প্রধান বলেছিলেন যে এই পৌর বোর্ড যখন গঠন হয় তখন অস্থায়ী কর্মচারীদের বৃদ্ধি হয়েছিল বেতন, সেই নিয়ে কি বলবেন? আমরা জানতে পাচ্ছি এটাও নাকি সেই সময় যিনি পৌর প্রধান ছিলেন শ্রী গৌরীকান্ত মুখার্জি মহাশয়, সেই সময় যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সময় প্রসিডিংসে আছে উনি 20 টাকা বৃদ্ধি করে রেখে গেছিল, প্রসিডিংসে আছে, এটা আমরা পরে জানতে পেরেছি। তার মানে এই পৌর বোর্ড গঠন হওয়ার পরে কোনো মজুরি বৃদ্ধি হয়নি। আর যদি 20 টাকা ইএমএলও হয়ে থাকে সেটা 22 সাল, তাহলে 23, 24, 25 3 বছরে রাজ্য সরকারের সমস্ত স্থায়ী কর্মচারীদের ডিএ বৃদ্ধি হয়েছে। তাহলে এই পৌর প্রধান আমাদের বলেছিলেন ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে। তাহলে 3 বছরে কেন অস্থায়ী কর্মচারীদের 1 টাকাও বেতন বৃদ্ধি করা হয়নি, এর জবাব আমাদেরকে দিতে হবে, না হলে আমরা পৌর প্রধানের ঘরের সামনে এভাবে আমরা বসে থাকবো। কি দাবি, মানে তাহলে আপনারা কি শেষ পর্যন্ত দাবি জানাচ্ছেন? আমাদের দাবি হচ্ছে সমস্ত অস্থায়ী কর্মচারীদের দৈনিক মজুরি 100 টাকা বৃদ্ধি করতে হবে এবং যে সমস্ত 80 থেকে 100 জন কর্মচারী যারা ফিজিক্যাল ভেরিফিকেশনে আসেনি তাদের অবিলম্বে বেতন বন্ধ করতে হবে এবং তাদেরকে আইনানুগ যা ব্যবস্থা আছে সেই ব্যবস্থা পৌর কর্তৃপক্ষকে গ্রহণ করতে হবে। পয়সা দিয়ে ভুতুরে কর্মচারী পোষা যাবে না, আমরা তার বিপক্ষে। এবং সেই পয়সা প্রয়োজন হলে অস্থায়ী কর্মচারী মজদুর যারা আছে, যারা প্রতিদিন কাজ করছে, মাথার ঘাম পায়ে ফেলে, তাদের মধ্যে সেই টাকা দিতে হবে। কেউ একজন অস্থায়ী কর্মচারী মজদুর থাকবে না এই পৌরসভায় যারা বিনা পরিশ্রমে পৌরসভার অর্থ দিয়ে যাবে এবং কিছু কিছু লোক তাদের স্বার্থ রক্ষার জন্য তাদেরকে পুষে রাখবে। এটা আমরা কিছুতেই হতে দেবো না। হ্যাঁ, আমি ডিপার্টমেন্টে কিছু কাজ করছিলাম, মাননীয় পৌরপ্রধান আমাকে ডেকে পাঠালেন। দেখলাম পৌরপ্রধানের কাছে ডেপুটেশন দিতে এসছে কর্মচারীদের তরফ থেকে। সেখানে তারা চেয়ারম্যানকে, ফিনান্স অফিসারকে, এক্সিকিউটিভ অফিসারকে মাইনে বাড়ানোর ব্যাপার থেকে শুরু করে লিস্ট ঝোলাবার জন্য যারা মানে সশরীরে যারা হাজির হয়নি সেই লিস্ট ঝোলাবার জন্য অনুরোধ করছে। আমি চেয়ারম্যানের কথা মতো চেয়ারম্যানের ঘরে গেলাম এবং তাদেরকে বললাম যে আগামী 2-1 দিনের মধ্যেই যে আমাদের সোশ্যাল সার্ভেটা হয়েছিল সার্ভের লিস্ট আমরা ঝুলিয়ে দেবো এবং কারা কারা অনুপস্থিত তাদের লিস্টও ঝুলিয়ে দেবো এবং তারা সামনের মাস থেকে, মানে এই মে মাস থেকে যে মাইনেটা পায় আর কি, সেই মাইনের স্যালারিটা তাদের আর হবে না যারা অনুপস্থিত ছিল। এবং মাইনে বাড়ানো সংক্রান্ত ব্যাপারে যেটা ওরা বারবার দাবি করছিল, সেই দাবিটা আমাকেও ওরা করছিল, সেটি কনজারভেন্সি কানেক্টেড। এর আগে আইএনটিটিইউসি ইউনিয়ন থেকে আমার কাছে এসেছিলো, তাদেরকেও আমরা একই বক্তব্য বলেছিলাম। তারা বলেছিল যে মাইনে বাড়াবার কথা। আমরা তাদের বুঝিয়ে বলেছি যে আমরা মাইনে অ্যাভেলেবেল যতদিন না করতে পারছি ততদিন মাইনে বাড়ানোর ব্যাপারটা আমরা ভেবেচিন্তে দেখব। তবে আগামী বোর্ড মিটিংয়ে আমরা সমস্ত আয় ব্যয় হিসেবগুলোকে নিয়ে আমরা দেখব যে কি করা যায়। এখনই কোনো চিন্তাভাবনা আমাদের মধ্যে নেই, কিন্তু যেহেতু ওরা আমাদের কর্মচারী, ওদের কথা মাথায় রেখে যদি আমরা আয় বাড়াতে পারি, পৌরসভার মাইনেটা অ্যাভেলেবেল করতে পারি, নিশ্চয়ই মাইনে বাড়ানোর ব্যাপারটা আমরা তখন ভাবনা চিন্তা করব এবং দেখব। তবে কবে মাইনে বাড়ানো হবে, কী বাড়ানো হবে, এই বৃত্তান্ত এখন আমরা এই পরিস্থিতিতে বলতে পারছি না। অনেকজনে কি ভুয়ো চাকরি করছে? সশরীরে হাজির সার্ভে যেটা হয়েছে সেইটাতে যারা অনুপস্থিত তাদের নাম বাদ যাবে মাস থেকে
এটা আমরা লিস্ট ঝুলিয়ে দেবো। কে ভুয়ো না ভুয়ো সেটা তো সরাসরি হাজিরাতে বোঝা গেছে। আর ইউনিয়ন বাকি যেটা বলতে এসেছিলো যে কাজের নমুনার ব্যাপারে, আমি তাদেরকে বললাম যে সবাইকে কাজ করতে হবে, কাজের গতি বাড়াতে হবে, মাইনেটা যতক্ষণ না অ্যাভেলেবেল হচ্ছে ততক্ষণ মাইনে বাড়ানো ব্যাপারটা আমরা পরে চিন্তা ভাবনা। যারা 60 বছর হয়ে গেছে তারাও নাকি চাকরি করছে। হ্যাঁ, 60 বছরের আমরা 65 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদেরকে একটা সিদ্ধান্ত বোর্ড মিটিংয়ে সব কাউন্সিলর মিলে নিয়েছে। সেইটা অ্যাপ্রুভ কবে থাকতে হবে সেটা এখনো পর্যন্ত আমি বলতে পারবো।